মুহূর্তের বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ খবর, জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান। ইরানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা জানেন লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা করেছিল ইসরায়েল এবং তারপরেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। এই বিষয়ে বিশদে জানবো, আপনাদের জানিয়ে রাখি জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের একাধিক ওই হরমুজ প্রণালী বরাবর একটা ব্লকেড তৈরি করা হয়েছিল, অবরোধ তৈরি করা হয়েছিল এবং তার প্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে ঘোষণা ছিল যে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন বলে ধরে নেবে যদি কোনো জাহাজের ওপর কোনো প্রকার আক্রমণ হয়। এবং সেক্ষেত্রে 22শে এপ্রিল হচ্ছে যুদ্ধবিরতির সময়সীমা। 2 সপ্তাহের যে সময়সীমা ছিল যুদ্ধবিরতির জন্য, সেই 2 সপ্তাহের সময়সীমা শেষ হচ্ছে 22শে এপ্রিল। তার আগে মনে করা হচ্ছিল আবার এই অবরোধকে কেন্দ্র করে কোনো যুদ্ধ পরিস্থিতি শুরু হতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার বলছিলেন যে ইরানের আগ্রহ রয়েছে শান্তি চুক্তির জন্য এবং এ বিষয়ে কথোপকথন চলছে এবং সেখানেই শেষ পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে ধন্যবাদ জানিয়েছেন। এর ফলে বিশ্বের যে 1/5 তেল, প্রায় 20% তেল এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো, সেই জাহাজদের, তৈলবাহী জাহাজদের ওই হরমুজ প্রণালী পার করতে আর কোনো সমস্যা থাকার কথা নয়। শেষ পর্যন্ত ইরান কি শর্তের প্রেক্ষিতে এই হরমুজ প্রণালী খুলে দিয়েছে সে বিষয়ে আর কিছুক্ষণের মধ্যেই বিশদে জানতে পারা যাবে। তবে ইরানের পক্ষ থেকে বক্তব্য ছিল যে কোনোভাবেই তাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শর্ত রাখা হয়েছিল আগামী 20 বছর পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ কর্মসূচি চালাতে পারবে না, ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না ইরান। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল সেটা 3 থেকে 5 বছরের জন্য তারা রাজি, কিন্তু 20 বছরের জন্য তারা রাজি নয়। এই শর্ত পাল্টা শর্তের মধ্যেই চলছিল দুপক্ষের আলোচনা। সেখানেই একটা বড় ব্রেক থ্রু বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো ইরানের পক্ষ থেকে। অন্যদিকে আপনারা জানেন লেবাননের ওপর যেভাবে হামলা চালিয়েছিল ইসরায়েল, যার তীব্র নিন্দা করা হয়েছিল ইরানের পক্ষ থেকে এবং লেবাননের পক্ষ থেকে, সেখানে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেই ইরানের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, ঠিক কি কি শর্তের প্রেক্ষিতে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? অঙ্কুর, প্রথমত হচ্ছে যে যুদ্ধবিরতি 14 দিনের যুদ্ধবিরতি চলছে বা 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। প্রথমের দিকে এই যুদ্ধবিরতি যে চলাকালীনই যখন শুরু হয় তখন দেখা যায় যে ইসরায়েল লেবাননে বারবার করে হামলা করছিল। তখনই কিন্তু ইরান দাবি করে যে এই যুদ্ধবিরতির মধ্যে লেবাননকে আওতায় আনতে হবে, তা নিয়ে কথা চলতে শুরু করে এবং পাকিস্তানের মধ্যস্থতায় এই কথা চলতে থাকে। তারপর দেখা যাচ্ছে যে আজকে কিছুক্ষণ আগেই ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন যে আগারাচি, ইরানের বিদেশমন্ত্রী, তিনি ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালী সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দিচ্ছে ইরান। তার কারণ যেহেতু লেবাননেও যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। এবং তার পাশাপাশি যেটা হচ্ছে এটা একটা স্বস্তির খবর, কারণ যে প্রায় 1.5 মাস ধরে এই হরমুজ প্রণালী দিয়ে আংশিকভাবে চলাচল হচ্ছিল যে তেলবাহী বা ধরনের গ্যাসবাহী জাহাজগুলি। তার ফলে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সংকট তৈরি হয়েছিল। আপাতত যেই যুদ্ধবিরতি যতদিন চলবে ততদিন এই হরমুজ প্রণালী খুলে রাখবে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। ফলে খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো ইরানের পক্ষ থেকে। আশা করি আগামী দিনে তৈলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে এলে গোটা বিশ্বেরই তেল এবং গ্যাসের যে যোগান, সেই যোগানে অনেকটাই উন্নতি হবে।